মধ্যপ্রাচ্যে চলতে থাকা ইউনাইটেড স্টেটস, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ এখন শুধু একটি সামরিক সংঘাত নয়। এই যুদ্ধ এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে বিশ্বব্যাপী জ্বালানি সংকটে। বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, গ্যাসের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, আর অনেক দেশ আশঙ্কা করছে বড় ধরনের অয়েল, এলপিজি এবং এলএনজি ক্রাইসিস। আজকের ভিডিওতে আমরা জানব এই যুদ্ধ কিভাবে শুরু হলো, কেন অয়েল ও গ্যাস সাপ্লাই ঝুঁকির মুখে, এবং এর প্রভাব পুরো পৃথিবীতে কতটা বড় হতে পারে। যুদ্ধ ও জ্বালানি সংকটের শুরু 2026 সালের ফেব্রুয়ারির শেষ দিকে আমেরিকা ও ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় হামলা চালায়। এরপর ইরান পাল্টা হামলা শুরু করে এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোতে উত্তেজনা বেড়ে যায়। এই সংঘাতের কারণে বিশ্বজুড়ে এনার্জি মার্কেট দ্রুত অস্থির হয়ে পড়ে। কিছু রিপোর্ট অনুযায়ী এই যুদ্ধের কারণে বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের একটি বড় অংশ হুমকির মুখে পড়েছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি হল স্ট্রেট অফ হরমুজ। এই ছোট সমুদ্রপথটি পারস্য উপসাগরকে বিশ্বের সঙ্গে যুক্ত করে। প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে বিশ্ববাজারে যায়। শুধু তেলই নয়, বিশ্বের প্রায় 20% লিঙ্ক এবং বিশাল পরিমাণ এলপিজি ও অন্যান্য জ্বালানি এই পথ দিয়ে পরিবহন করা হয়। তাই এই পথ বন্ধ হয়ে গেলে পুরো বিশ্বে জ্বালানি সংকট দেখা দিতে পারে। যুদ্ধের কারণে অয়েল সাপ্লাই কমে যাওয়া। যুদ্ধ শুরু হওয়ার পর অনেক তেলবাহী জাহাজ এই অঞ্চল এড়িয়ে চলতে শুরু করেছে। বিমা কোম্পানিগুলো যুদ্ধঝুঁকির কারণে অনেক জাহাজকে কভার করতে চাইছে না। এর ফলে অনেক জাহাজ বন্দরে আটকে আছে। তেল পরিবহন ধীর হয়ে গেছে আর বাজারে সরবরাহ কমতে শুরু করেছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। কিছু বিশ্লেষকের মতে এই পরিস্থিতি দীর্ঘ হলে তেলের দাম $150 বা তারও বেশি হতে পারে। এলএনজি ক্রাইসিস, গ্যাস সংকট। তেলের পাশাপাশি এখন বড় উদ্বেগ হল এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। বিশ্বের অনেক দেশ, জাপান, সাউথ কোরিয়া, ইন্ডিয়া এবং ইউরোপের বহু দেশ বিদ্যুৎ উৎপাদনের জন্য এলএনজির ওপর নির্ভর করে। কিন্তু এই এলএনজির একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। যুদ্ধের কারণে এলএনজি ট্যাঙ্কার চলাচল কমেছে, গ্যাস সরবরাহে বিলম্ব হচ্ছে, অনেক দেশে গ্যাসের দাম দ্রুত বাড়ছে। কিছু ক্ষেত্রে ইউরোপে গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এলপিজি সংকট, মানুষের রান্নাঘরে প্রভাব। এই যুদ্ধের প্রভাব শুধু শিল্প বা অর্থনীতিতে নয়, এটি সাধারণ মানুষের জীবনেও পৌঁছে যেতে পারে। কারণ রান্নার জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের বড় অংশ মধ্যপ্রাচ্যের জ্বালানি উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। যদি যুদ্ধ দীর্ঘ হয়, এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে পারে, কমার্শিয়াল গ্যাসের সংকট দেখা দিতে পারে, হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ যুদ্ধের প্রভাব সরাসরি মানুষের রান্নাঘর পর্যন্ত পৌঁছে যেতে পারে। বিশ্ব অর্থনীতিতে প্রভাব। জ্বালানি সংকট হলে পুরো বিশ্ব অর্থনীতি তার প্রভাব অনুভব করে। কারণ পরিবহন খরচ বাড়ে, খাদ্য উৎপাদনের খরচ বাড়ে, শিল্প উৎপাদন ধীর হয়ে যায়। এতে করে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি তেলের দাম দীর্ঘ সময় বেশি থাকে, তাহলে অনেক দেশের অর্থনীতি বড় চাপের মুখে পড়বে। এশিয়া ও ভারতের ওপর প্রভাব। এশিয়ার দেশগুলো এই সংকটে সবচেয়ে বেশি ঝুঁকিতে। কারণ এই সমুদ্রপথ দিয়ে যাওয়া তেলের বড় অংশ যায় চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে। ভারত একাই তার প্রয়োজনীয় তেলের প্রায় 90% আমদানি করে। তাই তেলের দাম বাড়লে পেট্রোল ডিজেলের দাম বাড়বে, এলপিজি সিলিন্ডার মহার্ঘ হবে এবং সাধারণ মানুষের জীবনে প্রভাব পড়বে। কি বিশ্বে বড় এনার্জি ক্রাইসিস আসছে? বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই যুদ্ধ আরও বিস্তৃত হয়, তাহলে পৃথিবী একটি বড় গ্লোবাল এনার্জি ক্রাইসিস এর মুখোমুখি হতে পারে। কারণ মধ্যপ্রাচ্য হল বিশ্বের সবচেয়ে বড় অয়েল এবং গ্যাস সাপ্লাই রিজন, আর এই অঞ্চলে যুদ্ধ মানেই বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধাক্কা। আমেরিকা, ইসরায়েল এবং ইরানের এই সংঘাত এখন শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, এটি ধীরে ধীরে পরিণত হচ্ছে বিশ্বব্যাপী জ্বালানি ও অর্থনৈতিক সংকটে। তেল, এলপিজি এবং এলএনজি সব ধরনের জ্বালানি সরবরাহ এখন অনিশ্চয়তার মধ্যে। এখন দেখার বিষয় এই যুদ্ধ কি কূটনৈতিকভাবে শেষ হবে, নাকি বিশ্ব আরও বড় এনার্জি ক্রাইসিস এর দিকে এগোবে। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয়ে থাকে, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
আর কমেন্টে লিখে জানান আপনার কি মনে হয় এই যুদ্ধ বিশ্বে বড় অয়েল ক্রাইসিস তৈরি করতে পারে। ধন্যবাদ।